ও শনিবার রাতে শিঙ্গি মাছের ফ্রাই, পুরো জমে মাখন। সর্বনাশ, এটাই লোক থেকে। ইস, একটা চারাপোনা পর্যন্ত দিয়ে গেল না, কাচিয়ে নিয়ে গেল সব। লজ্জা করে না তোমার? সারা রাত ঘুরে পচা পটলের বাসি বেগুনি এনেছো তুমি, মোড়নটাও তো খালি করে দিলে গো আমার। আরে দুধ তেরি, মাছ আনতেই তো গেছিলাম আমি পাকড়াও করার আগেই কারা যেন জাল ফেলে কাচিয়ে নিয়ে গেল সব মাছ। তোমার সামনে দিয়ে মাছ নিয়ে গেল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করলে সেটা? এই না হলে আর কি করতাম? বলি সেটা কি আমাকে শিখিয়ে দিতে হবে? এইসব চুরি করা কি আমাকে মানায়? এই করে করেই তো ভূতেদের নাম খারাপ হচ্ছে। দুধ তেরি, ভাল লাগে না। অনেক কিছুই ভালো না লাগলেও করতে হয়। এই এই কে কে? আহা গো, ভূত হয়েও ভূতের ভয় গেল না এতদিনে। নাও ওই কাতলাটা তোলো, এবার দেখি তো কেমন পারো। উফ, তুমি না সত্যি। টাটকা, একদম টাটকা। দরকার নেই আমার, তুমি খেও। কি হয়েছে তোমার? আমি চুরি করছি জানলে বাবা খুব কষ্ট পেত আজ। ঢং করো না তো, চলো এখন ঘরে চলো। কি অত বড় মাছটা গেল কই? এই বলছি, এর সাথে একটু পুদিনা কিংবা কাসুন্দির চাটনি হলে না জমে যেত পুরো। শোনো, কাল একটু কই মাছ এনো তো, অনেক দিন তেল কই খাইনি। আনবো আনবো, আগে একটু জল দাও। আমি কিছু বললেই তোমার বিষম খাওয়া শুরু হয় না? ভেবেছো কিছু বুঝি না আমি? যেমন বলছি তেমন তেমন করবে, না হলে আমি আনবো বলছি তো। মনে থাকে যেন। কিরে মধু, কই মাছ আনতে বলেছিলাম আনিসনি? এনেছি তো দাদা। এ কি গো, এইখানে তো ছিল, কই গেল মাছের ঝুড়িটা? আহা, আগেই বলেছিলাম এই চত্বরে মাছের দোকান করিস না, এখন ঠেলা সামলাও। রোজ রোজ মাছ চুরি হচ্ছে, এই ক্লাবের বড় অর্ডারটাও যদি ভেস্তে যায় এই করে তাহলেই হয়েছে। তখন যখন সবাই বলল শুনলে না কারোর কথা, জোর করে করলে দোকানটা ওইখানে। কি যে লেখা আছে কপালে কে জানে। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। এখন আমার কথাটা মন দিয়ে শোনো। কি কথা? পথ দেখান বাবা, আপনিই পারেন পথ দেখাতে। এটা মাথায় ঠেকিয়ে দোকানের চার কোনায় ছুঁয়ে দিবি, সব সময় রাখবি নিজের কাছে। কোনো প্রেতাত্মা স্পর্শ করতে পারবে না তোকে, কোনো ক্ষতি করতে পারবে না তোর। মঙ্গল হোক। বলদা, সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি। 10 কিলো ইলিশ, 15 কিলো ভেটকি আর 15 কিলো কাতলা। হ্যাঁ একদম একদম। আসলে ক্লাবের পিকনিক তো, একটু এদিক ওদিক হলেই পেস্টিজ একেবারে পাংচার হয়ে যাবে, তাই আর কি সব দেখে বুঝে নিতে হচ্ছে। চিন্তা করিস না ভাই, সব ঠিক আছে। তুই থলি বার কর, আমি তুলে দিচ্ছি। এই দেখো দেখো, আজ কাতলাটা কিন্তু দারুণ চমকাচ্ছে, তাই না? চোখে চালসে হয়েছে নাকি? ইলিশ ভেটকি ছেড়ে কাতলার চমকানি চোখে পড়লো তোমার? মানে ওসব টিয়ে করে মাথা খেও না তো আমার। চটপট ইলিশগুলো তুলে ঝটপট বাড়ি চলো এক্ষুনি। কথাগুলো তো মিষ্টি করেও বলা যায় একটু। সর্ষের থেকেও তোমার ঝাঁঝ বেশি হয়ে যাচ্ছে আজকাল। বাজে কথা না বলে কাজের কাজটা করো আগে। তুমি না সত্যি। কি হলো তোমার? কোথায় গেলে গো তুমি? ও কানু, কানু!
কে চিৎকার করলো বলতো এমন করে? ভূত টুত হবে হয়তো। ভূত? ইয়ার কি করলাম, নাও মাছগুলো ভরে দাও এতে। আরে বাস, এ তো একদম জ্যান্ত ইলিশ গো মধুদা। আরে ক্লাবে পিকনিক বলে কথা, টাটকা জিনিস না দিলে চলে? হ্যাঁ যাক বাবা, ভালোই ভালো সব মিটে গেছে। অর্ডারটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। সবই পঞ্চু বাবার আশীর্বাদ গো, সবই পঞ্চু বাবার আশীর্বাদ। তা যা বলেছো, বাবার কৃপায় একটা মাছও চুরি হয়নি আজ। হ্যাঁ গো, ডিমের ঝোল করি খাবে তো, নাকি ভাজা করব? বলো কোনটা করব? আর ডিম ভুজিয়া করো, উপর দিয়ে একটু লঙ্কা ছড়িয়ে দিও, বুঝলে? ও মা গো, এটা কে গো? কি হলো, চিৎকার করছো কেন? হ্যাঁ, ভূত? কনক, আমি হলাম কনক শাকচুন্নি। আরে ভয় পেও না মালা, আমি তো আছি, কিচ্ছু হবে না। আমার স্বামী কানুকে বার কর এক্ষুনি, না হলে কিন্তু ছাড়বো না তোদেরকে। কে কানু? কার কথা বলছো? কানু নামে কাউকে চিনি না আমরা। চিনি না বললেই হলো? তোদের দোকান থেকে দুদিন মাছ নিয়েছে বলে কি সব ঝাড়ফুঁক করেছিস তোরা, তার জন্যই তো কানু মাছের পেটে চলে গেছে আজ। ও কানুই তাহলে সেই মাছ চোর, আর তুমি তার পেতনি, থুড়ি পত্নী। তোর সাহস তো কম নয়, কানুকে চোর বললি তুই? ও তুমি একটু চুপ করো না, ও যদি কিছু একটা করে দেয় বলে তখন কি করবে? থামো তো, চোরকে চোর বলবো না তো কি বলবো? চৌকিদার। তবে রে, মালা, মালা, এই সাড়া দিচ্ছ না কেন মালা? মালা। কে মালা? আমি কনক শাকচুন্নি। আমার কানুকে আমার কাছে ফিরিয়ে না দিলে তোর মালাকেও ফেরত পাবি না তুই। এটা কি ইলিশ মাছ দিয়েছো মধুদা? ভাজাই তো যাচ্ছে না এটাকে। কানু! মধুদা, বৌদি, বৌদি এরকম কেন করছে? আর কি হয়েছে কি বৌদি? ও তোর বৌদি নয় রে ধনা, ও কনক। কনক শাকচুন্নি! ওরে বাবা রে, শাকচুন্নি রে! বলছিলাম তোমার কানুকে তো ফেরত পেয়ে গেছো তুমি, এবার আমার মালাকে ফিরিয়ে দাও আমার কাছে। ফেরত পেয়েছি মানে? আমার কানুকে এরকম ইলিশ মাছের মতো দেখতে ছিল নাকি? তাহলে? তাহলে এর মানে হলো তোর মালা যদি এরকম আমার গলায় কথা বলে ভালো লাগবে তো তোর? কিন্তু এতে আমার কি করার আছে? আমি তো আর আটকে রাখিনি কানুকে, ওই মাছের মধ্যেই হচ্ছে যা হওয়ার। সবই তো ওই ফুলের জন্যই হয়েছে। ঠিক, যা হয়েছে ওই ফুলের জন্য যখন হয়েছে, তখন ওই ফুলটা এনে এক্ষুনি এই মাছের কপালে ছোঁয়া, তারপর দেখি কি হয়। এই তাহলে কানু চোর? দেখেছো তো তোমার জন্য কেমন চোর অপবাদ হয়েছে আমার। তুই আবার চোর বললি কানুকে? তোকে আমি ছাড়বো না। এই কি হচ্ছে? কতক্ষণ হয়ে গেছে বলো তো? তোমার চাঁদপানা মুখটা দেখিনি ভালো করে, বুকের ভেতরটা তো তোলপাড় করছে আমার। যাক, কি যে বলো না তুমি। মালা, মালা। ইস, কি হচ্ছে কি? সবাই দেখছে তো, ছাড়ো না। এই না না বৌমা, দেখছি না কিছু, চোখ ঢাকা আছে আমার। কোত্থেকে যে এত নাটক শিখলে কে জানে। যাক, কেউ সব কথা, এখন থেকে রোজ যদি একটা করে মাছ ওই গাছের গোড়ায় না রেখেছো, তোমাদের দোকান আমি তুলে দেব। রোজ একটা করে মাছ? এই রোজ না পারো, শুক্র শনিবারটা অন্তত দিও। আমরা তোমাকে জলার থেকে মাছ ধরতাম, তুমি দেখি এখন ওখানে সব মাছ তুলে নাও, তাই আর কি।
আপনি কিচ্ছু চিন্তা করবেন না, রোজ আমি আপনাদের জন্য মাছ রেখে দেব। বৌমা বলে যখন ডেকেছেন, তার মানে এখন থেকে আপনারা আমাদের আত্মীয়। এই দেখেছো তো, মিষ্টি করে কথা বললেই কাজ হয়ে যায় কেমন। ওর কথাই কিছু মনে করো না তোমরা। হ্যাঁ, ও আসলে বরাবরই একটু বেশি ঝাঁঝালো, তাই না?